আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকালের জন্য একটা রুটি পরোটার সাথে তেল ছাড়া হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে একদম অল্প তেল মশলায় হচ্ছে একটা ভাজির রেসিপি একসাথে শেয়ার করব আর কি। যাতে আপনাদের বাচ্চারা যারা ডিম পছন্দ করে না খেতে আগ্রহী হয়। আর এই গরমে কিন্তু তেল মশলার খাবার ভালো লাগে না। তাই চেষ্টা করেছি অল্প তেল মশলায় সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করতে, তুলে ধরতে যাতে আপনাদের ভালো লাগে। তো হচ্ছে প্রথমে একটা বাটিতে আমি দেখতে পাচ্ছেন একটা সাদা পলিথিন একটু তেল মেখে এখন হচ্ছে যেহেতু তেল ছাড়া ডিম ভাজি করব, তো এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি খুবই সুন্দরভাবে। এখন হচ্ছে চারপাশ দিয়ে আমি পলিথিনটা মুড়িয়ে নিচ্ছি আর একটা সুতার সাহায্যে এটা হচ্ছে বেঁধে নিব। রোজ রোজ একই খাবার ভালো লাগে না। আর বাচ্চারা তো বিশেষ করে ডিম পছন্দ করে না অনেক বাচ্চারাই। আর এই গরমে কিন্তু তেল দিয়ে ভাজি করে দিলে বাচ্চারা একদমই পছন্দ করে না। তো সিদ্ধ ডিমও কিন্তু অনেক খাওয়া হয় এখনকার দিনে, বাচ্চাদেরকে দেওয়া হয়। তো আমি মনে করি একেকবার একেক রকম খাবার দিলে বাচ্চাদের মানে খাবারের আগ্রহী বাড়ে আর ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আরেকটা ডিমও ভেঙে একটু লবণ দিয়ে, আগের ডিমও কিন্তু লবণ দিয়েছি, স্কিপ হয়ে গিয়েছে। তো এভাবে লবণ দিয়ে তারপর হচ্ছে একটু চারপাশ থেকে পলিথিনটা নিয়ে সুন্দর করে একটু ভেজে নিব। আপনারা যদি ফ্যামিলির সংখ্যা বেশি হয় তাহলে ডিম সেই হিসেবে আর একটু বেশি নেবেন। তো হচ্ছে এভাবে আর কি গিটটা দিয়ে নেব। তো আমি যেহেতু এখানে তেল দিয়ে পলিথিনটা রেখেছি তাই দেখতে পাচ্ছেন পিঁপড়া চলে আসছে। সুন্দর একটা রেসিপি, দেখতে থাকুন ভিডিওর লাস্ট পর্যন্ত। স্কিপ করে টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে সুন্দর একটা রেসিপি দেখতে পারবেন না। তো এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। পাতিলে গরম পানি ছিল, তো আমি গরম পানিটা দিয়েছি। আপনারা ঠান্ডা পানি দিয়ে পানিটা গরম করে তারপরে এই যে পলিথিন সহ আমি ডিমটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেব। বাড়তি পলিথিন আমি কেটে নিয়েছি। এখন হচ্ছে 3 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে এখন তুলে নিচ্ছি। ওই একই প্যানে হচ্ছে আমি এখন কিছুটা সবজি ভাজি করব। নিয়েছি হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর এখানে একসাথে আছে গাজর, আলু, বরবটি। একসাথে কেটে কুটে আমি ধুই পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে তারপর হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে আমি সম্পূর্ণ ভাজিটা ঢেলে দিয়েছি একদম পেঁয়াজ কাঁচামরিচ সহ। এখন হচ্ছে আমি 2 মিনিটের মতো একটু নেড়ে নিব। তারপরে হচ্ছে সামান্য কিছু উপকরণ দেব। আমি এটা পানি ছাড়া আর কি ভাজি করব, তাই 2 মিনিট আগে নেড়ে চেড়ে তারপর এখন দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি জিরা গুঁড়া আর সামান্য কালারের জন্য একটু হলুদ গুঁড়া দেব। এই এতটুকু জিনিসে দিব, আর বাড়তি কোনো কিছু আমি দেব না। দিয়ে আবারও হচ্ছে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখনো একটি লাইক দেননি বা লাইক দিতে ভুলে গিয়েছেন, এই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন নেড়ে চেড়ে তুলে নিব। তো এই যে ঢাকনা দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, একদম তেলের উপর আর কি ভাজি করব। আর চুলার আঁচটা একদম মিডিয়াম থাকবে, এতে কিন্তু কালার সুন্দর থাকবে আর হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক আমাদের ভাজি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে ডিমও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো আপনাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে। আসলে এত সুন্দর লেগেছে আর হচ্ছে ভীষণ ভালো লেগেছে খেতে। রুটি পরোটার সাথে এই ভাজিটা ডিমটা এভাবে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর গরমের দিনে তো এরকম হালকা তেল মশলার ভাজি ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে ডিমটা হয়ে গিয়েছে, একদম আহ, আকর্ষণীয় একটা লুক আসছে ডিমের মধ্যে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবার আমি বাকিটাও খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পলিথিনে কিন্তু তেল দিবেন, তাহলে খুব সুন্দরভাবে উঠে আসবে ডিমটা। তো এই যে বাকিটাও আমি নিয়েছি।
তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে ডিম দিবেন ভাজির সাথে। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো লেগেছে মানে ডিমটা। আর যারা ডিম খেতে পছন্দ করে না যেসব বাচ্চারা, তারাও কিন্তু মানে এই কোয়ালিটি দেখে বাচ্চারা ডিম অবশ্যই মুখে দিবে বা আগ্রহী হবে খাওয়ার জন্য। আর আমরা যেহেতু ভাজি আর ডিম একসাথে খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বাচ্চাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নাস্তা দেওয়ার বা ডিমটাকে তাদের সামনে প্রেজেন্ট করার। তাহলে দেখবেন বাচ্চারা খেয়ে নিবে, জ্বালাতন করবে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।